একবার মায়ার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন তিনি দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে। হরিণটি দয়ার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অনুসন্ধানের জন্য বের হয়েছিলাম। এমন সময় এক ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে। সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধের বাচ্চারা রয়েছে, তাদেরকে আমি সকাল থেকে এই পর্যন্ত দুধ খাওয়াতে পারিনি। হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক ব্যাকুল হয়ে পড়েছে, কিন্তু তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গেছে। হে আল্লাহর নবী, আমি শেষবারের মতো তাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই। দয়া করে আপনি এর একটি ব্যবস্থা করে দিন। হরিণের এই আবেদন শুনে দয়ালু নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কেঁদে উঠল। তখন তিনি ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণটিকে বন্দি করে রেখেছো? ইহুদি বলল, আমি হরিণকে শিকার করেছি, আর জঙ্গলের পানির শিকার করা তো বৈধ, তাই আমি তাকে বন্দি করে রেখেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদি, তুমি কি দেখতে পাচ্ছ না, এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ানোর কারণে অনেক কষ্ট পাচ্ছে, তুমি তাকে ছেড়ে দাও। ইহুদি বলল, আমি এত কষ্ট করে তাকে শিকার করেছি, আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দিব? দয়ার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে ছেড়ে দাও। সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায়। তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল, বনের হরিণ কি তোমার বাপের সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে, এর কি কোনো নজির আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না, তখন তিনি তাকে বললেন, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো। হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে। ইহুদি বলল, তাহলে সেই কথাই রইল, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি, বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি। হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তি দান করব না। অতঃপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখলো। ছাড়া পেয়ে বনের হরিণ তাড়াহুড়ো করে বনের মধ্যে হারিয়ে গেল। তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো, সে আর কোনোদিন ফিরে আসবে না, আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখবো। এর চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। একটা বনের হরিণের জন্য নিজের জীবনকে সে বিপদে ফেললো। বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো। তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করলো, আম্মা জান, আর সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গেছে। তখন বনের হরিণ তাদের সন্তানদেরকে বলল, ও আমার সন্তানেরা, তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও, আর জীবনে তোমাদের সাথে হয়তো বা দেখা নাও হতে পারে। তখন হরিণের সন্তানেরা তাকে বলল, আম্মা জান, কেন আপনি এমন কথা বলছেন? কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না? হরিণ তাদেরকে বলল, ওহে বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো। আর সকালে যখন আমি খাবার সন্ধানের জন্য বেরিয়েছিলাম, তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল। অতঃপর মায়ার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়েই যাচ্ছিলেন। আমি তাকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরো বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসিত অবস্থায় আমার পথ পানে চেয়ে রয়েছে, আপনি যদি তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন। তখন মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছেন। ও আমার সন্তানেরা, নিষ্ঠুর ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে, তাই তো তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো, আমাকে আবার তাড়াতাড়ি ফিরে যেতে হবে। আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না। যখন হরিণের সন্তানেরা শুনলো তাদের মা মায়ার নবীকে বাঁধিয়ে রেখেছে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে, তখন হরিণের সন্তানেরা বলল, ও আম্মা জান, আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী ইহুদির হাতে বন্দী রয়েছে, আর মায়ার নবীকে এই অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব? আপনি চলুন, আমরাও আপনার সাথে যাব। দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না। অতঃপর হরিণ ও তার সন্তানেরা মায়ার
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করলো। ওদিকে হরিণের আসতে কিছুটা দেরি হয়। ইহুদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, তোমার মতো বোকা আমি আর এই পৃথিবীতে দেখিনি। বনের শিকার করা হরিণ, তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে? আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছো। কিয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না, আর কিয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়াও পাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন, ওরে ইহুদি, তুমি একটু ধৈর্য ধারণ করো, হরিণ অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল, হে মুহাম্মদ, তোমার এই অলীক কল্পনা ছেড়ে দাও। আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি, কিয়ামতের আগে পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না। এভাবে কিছুটা সময় কেটে গেল, আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো, মুহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি ওসুল করে নিতে পারবো। বনের হরিণ কি কারো মায়ায় ফিরে আসে? এই লোকটা একটা বোকা ছাড়া আর কিছুই নয়। এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ইহুদি দেখলো, বনের হরিণ শুধু নয়, বনের হরিণের সাথে সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে। এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন, তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছো? কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে। তখন মা হরিণ বলল, ও আল্লাহর রসুল, আমি যখন আমার সন্তানদের কাছে গিয়ে বললাম মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন এবং জীবনের শেষবারের মতো দুগ্ধ পান করার জন্য পাঠিয়েছেন, তখন আমার সন্তানেরা বলল, ও আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁধিয়ে রেখে আমরা আপনার দুধ পান করব? ইয়া রাসূলুল্লাহ, তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা করে চলে এসেছে। হে আল্লাহ নবী, আপনার সাথে এই বেয়াদবি করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এতদিন পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি। অতঃপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে লক্ষ্য করে বললেন, ও ইহুদি, এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে। শুধু সে ফিরে আসেনি, ফিরে এসেছে তার সকল সন্তানগুলি। নাও এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো। আর তুমি একথা মনে রেখো, আমি সত্য নবী, আমি শুধু মানুষের নবী নয়, আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী। এই বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতে লাগলেন। তখন ইহুদি পেছন থেকে তাকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহ নবী ছাড়া আর কেউ নন। হে আল্লাহর রসুল, আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান করিয়ে দিন। আর এই হরিণের আমার দরকার নেই, আপনি আমাকে আপনার চরণ তলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন। অতঃপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল। অতঃপর ইহুদি হরিণটিকে মুক্ত করে দিল, আর বনের হরিণ মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করে তার সন্তানদেরকে নিয়ে বনে ফিরে গেল।